কথায় আছে মেয়েরা বাবা ভক্ত হয়। আমার মেয়েটাও ঠিক তেমন হয়েছে। আমিও ছিলাম আমার বাবা ভক্ত, আমার মেয়েটাও তাই হয়েছে। আর জানো তো, সারাদিন আমার কাছে থাকবে, বাবাকে পেলে নিমেষেই আমাকে ভুলে যাবে। তাতে আমার একটুও অভিমান নেই। যাই হোক, সোমবার দিন ওর বাবা ভোলে বাবার মাথায় জল ঢালে সকালবেলা ঘুম থেকে উঠে। আর যেই বাবাকে পেয়েছে, বাবার ছুটি, সারাদিন বাবার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। বাবা কী করে পুজো দিচ্ছে, বাবা কী করে হাঁটছে, বাবা কী করে খাচ্ছে, সব খেয়াল রাখছে। আর সোমবার দিনটা যেহেতু ভালো ছিল, আমার কর্তামশাইয়ের হাতে এরকম বজরংবলীর একটা গদা সবসময়ই বাঁধা থাকে, তো সেটা খুলে গিয়েছিল। সোমবার দিনটা ভালো দেখে আবার একবার বেঁধে দিলাম। আর দেখো, তার বাবার জন্য আমি খাবার রেডি করছি, আমাকে রেডি করতে দেবে না, ও পাকামো করবে, আর বারণ করছি বলে আমাকে আবার পাপ করে দিচ্ছে। এত দুষ্টু। যাই হোক, ওর বাবাকে আমি খাবারটা দিয়ে দিলাম। তারপর সারাদিন কাটানোর পর আমি তো সন্ধেবেলা জন্মাষ্টমীর পুজো করেছিলাম, আবার একটা নিমন্ত্রণও পড়েছিল। আর নিমন্ত্রণটা রক্ষা করতে হবে বলে মেয়েকে নিয়ে চলে গেলাম। সেখানে যাওয়ার পর আমার মেয়ে যা করছে, আমার তো লজ্জা লাগছিল এত। গোপালের সামনে যে খাবারগুলো রাখা ছিল, আমার মেয়ে একবার ফল তুলছে, একবার লাড্ডু ভেঙে খাচ্ছে, একবার নাড়ু ভেঙে খাচ্ছে। আর সবাই যেন তো ওকে খুব অ্যাপ্রিসিয়েট করছে। ও মজা পাচ্ছে, সবাই ভালোভাবে মজা পাচ্ছে, ফটো তুলছে, ভিডিও করছে। আমার কী লজ্জাই না লাগছে। বারণ করছি, ও শুনছেও না, সবাই উল্টে আমাকে বকছে যে আসলে তো ওই নাড়ু গোপাল, ও করুক না করুক না এমন করছে। আবার একজন তো দেখলাম পায়েসের হাঁড়িটাকে ওর হাতের সামনে দিয়ে বলল, নে নাড়ুগোপাল মাখন খা। আমার তো কেমন লাগছিল। তারপর যাই হোক, সবাই আনন্দ পাচ্ছে দেখে আমি আর অতটা মাথা ঘামাইনি। তো বেশ ভালো পরিমাণেই ওখানে আনন্দ করলাম। তারপর জন্মাষ্টমীর প্রসাদ খেয়ে বাড়িতে আসলাম। তোমরা সবাই আশীর্বাদ দিও গো, আমার মেয়েটা যাতে সুস্থ থাকে, ভালো থাকে সারা জীবন। পড়াশুনো তো করবেই, আর তার সাথে সাথে যেন ভালো মানুষের মতন মানুষ হয়। আজকাল ভালো মানুষ হওয়াটা খুব দরকার, সে ছেলে হোক বা মেয়ে হোক। তোমরা আশীর্বাদ দিও, সব দিক থেকে যেন ভালো হয় আমার মেয়েটা। আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।